সুপ্রিয় শিক্ষার্থী, সেখানে যে অবস্থা আছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ তোমাদের দ্বারা আমিও অনেক ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের কাছে আবারও কিন্তু সেই সেট নিয়ে ফিরে আসলাম। তো আজকে এই দ্বিতীয় পর্বে আজকে কিন্তু সেটের সেই বেসিকগুলো নিয়ে আলোচনা হবে। আমি প্রথম পর্বে কিন্তু তোমাদের দুইটি সাংকেতিক চিহ্ন নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে মোটামুটি শেষ পর্যায়ে চলে আসবো সেটের আর কি। এরপরে সেটের সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসবো। যারা আমাদের এই ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দেখবেন যে মুহূর্তে তোমার সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে এবং আশা করি অনেক অনেক উপকার হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে শুরু করা যাক যে আজকে সেটের এই দ্বিতীয় পর্বের সুন্দর একটা চিহ্ন নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে এরকম একটা চিহ্ন আছে, এইরকম একটা চিহ্ন। আমরা এটাকে দেখো কত সুন্দর, তাই না? আমরা এটা তুলনা করতে পারি ইর মতো। আসলে এটাকে বলা হয় বিলংস টু। এটাকে বলা হয় বিলংস টু। তো প্রিয় শিক্ষার্থী, আসলে এই যে বিলংস টু, এটা আসলে কাজটা কি? আমরা যদি এর কাজটা কি জানি তাহলে কিন্তু এই সেটের অঙ্ক করতে আমাদের অনেক ভালো লাগবে। তাহলে বুঝতে পারবো যে আসলে এটা কখন প্রয়োগ করা হয়, কখন প্রয়োগ না করা হয়। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, এই সেটের মধ্যেই কিন্তু এটা আছে। আসলে এই সেট যিনি আবিষ্কার করেছে, আসলে তোমাদের কিন্তু মনে হবে যে এগুলো আসলে কোথায় লাগতেছে, কি কাজে লাগতেছে। হ্যাঁ, আসলে কোনো পাগল ছাগলে কিন্তু এগুলো আবিষ্কার করেনি। ইনি আবিষ্কার করেছে একজন বিজ্ঞানী, যার নাম ছিল জস ক্যান্টর। ঠিক আছে? সুতরাং ওই জস ক্যান্টরের মাথার সাথে আমার মাথার তুলনা করা যাবে না। সুতরাং মনে করতে হবে নিশ্চয় এই সেটের ভিতরে অনেক কিছু লুকায়িত আছে। তো প্রিয় শিক্ষার্থী, ধরো আমি একটা সেট লিখলাম, লিখলাম আমি 1 2 3 4। আর একটা আমি সেট লিখবো, বি লিখলাম 2 3। তো প্রিয় শিক্ষার্থী, এই যে দুইটি সেট এখানে দেখা যাচ্ছে যে বি সেটটা হলো যার উপাদান 2 এবং 3, আর এ সেটটি হচ্ছে 1 2 3 4। এই যে বি সেটটা কিন্তু এ সেটের মধ্যেই বিদ্যমান আছে। তাহলে এই সেট দুটোকে আমি এইভাবে প্রকাশ করতে পারি যে বি বিলংস টু এ। বি বিলংস টু এ, তার মানে কি বি সেটটা এ সেটের মধ্যেই আছে। তো এই যে এই বিলংস টু, এটাকে অনেক সময় ইপসিলন বলে। যাই হোক, আমরা যেটাই বলি না কেন, এই বিলংস টু। এখন এই যে বি বিলংস টু এ, মানে বি সেটটা এ সেটের মধ্যেই বিদ্যমান, তখন আমি কি লিখতে পারবো, সেটাকে এই সেট দুটোকে আমি এইভাবে প্রকাশ করতে পারবো যে এ সেটটার মধ্যে বি সেটটা আছে। এখন যদি আমি আরেকটা সেট লিখি, যে সি লিখলাম আমি কি এ এ বি সি, এই তিনটে সেট, এটা একটা সেট, সি একটা সেট। এখন দেখো এই যে সি সেটটা, এই সি সেটটা কিন্তু এর মধ্যে নাই এবং বির মধ্যে নাই। তাহলে আমি কি লিখতে পারি, সি সি নট বিলংস টু এ। তার মানে কি, এখন দেখো তাহলে এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা কিন্তু আমি কি করতে পারি, এটা কিন্তু আসলেই বিলংস টু, কিন্তু নট বিলংস টু মানে কি, অবশ্যই ভাবতে হবে যে নট মানে কি নাই। সি সেটটা এর মধ্যে নাই, বির মধ্যে নাই, তখন আমি কি লিখতে পারো, সি নট বিলংস টু এ অথবা সি নট বিলংস টু বি। প্রিয় শিক্ষার্থী, সেটার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা সাংকেতিক চিহ্ন। এরপরে কিন্তু আরো কিছু চিহ্ন রয়েছে, যে চিহ্নগুলো তোমাদের অনেক ছোট ক্লাসে জিনিসগুলো ধারণা অনেকটা আছে। যেমন এরকম একটা চিহ্ন আছে, আমি এটাকে বলবো কি বাংলা বড় চিহ্ন, বাংলা বড় চিহ্ন, অথবা কি বলতে পারি বাংলা বড় চিহ্ন, অথবা গিটার দেন বলতে পারি, গিটার দেন অথবা বড় চিহ্ন। এগুলো সম্পর্কে অনেক ধারণা থাকার কথা। এরকম আরো চিহ্ন আছে, এরকম চিহ্ন আছে। আমরা এটা কি বলবো, লেস দেন অথবা ছোট চিহ্ন। তো প্রিয় শিক্ষার্থী, আরো আছে, আমাদের আরো চিহ্ন রয়েছে। যেমন আরো আমরা এরকম চিহ্ন দিতে পারি, দুইটা ফুটা এরকম, আমরা এটাকে জেনো বলবো, জেনো। ঠিক আছে? এটা বলবো কি আমরা জেনো বলবো, জেনো। এরকম আসলেই এগুলো একটা সেটকে প্রকাশ করার জন্য এই চিহ্নগুলো কিন্তু জানা খুবই জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আশা করি যে এই চিহ্ন সম্পর্কে কিন্তু অনেকটাই ধারণা তোমাদের হয়ে গেছে। তো আরো কিছু চিহ্ন আছে। ধরো একটা কমপ্লিমেন্ট থাকতে পারে, অর্থাৎ একটা অক্ষরের উপর কমপ্লিমেন্ট থাকতে পারে, যেটাকে আমরা পূরক বলি। যেমন ধরো আমরা এই এর উপর আমি কি দিব, সি, সিতে হলো কমপ্লিমেন্ট, এটাকে বলবো এ কমপ্লিমেন্ট। অথবা এটা এর চেহারাটা কিন্তু এইভাবে থাকতে পারে, এ এরকম একটা ড্যাশ, ওটাকে পূরক বলি আমরা। এটা সেটের ভাষায় কি বলবো, পূরক।
কোনো অক্ষরের উপর যদি এরকম কমপ্লিমেন্ট থাকে বা পূরক থাকে, তাহলে সেটাকে আমরা কি করতে হবে, একটু ভাঙায় নিতে হবে। ধরো এর উপর পূরক আছে, মানে এর উপরে কমপ্লিমেন্ট আছে, তাহলে আমি কি লিখতে পারি, ইউ মাইনাস এ। তার মানে ইউ থেকে এ সেটটা বাদ দিতে হবে, বাদ সেটাকে বিয়োগ বলি আমরা। এই যে বাদ, এটার চেহারাটা কিন্তু এরকম হতে পারে, ইউ বাদ এ, যে কোনো একটা হতে পারে। এখন যদি আমি এখানে তোমাকে দিতাম যে ইউ এর মান, ধরো আমি ইউ এর মান দিলাম তোমাকে 1 2 3 4 5 6 ইত্যাদি দিলাম, ইত্যাদি আমি ইউ এর মান দিলাম। এখন যদি আমি এটা বিয়োগ করে ফেলি, তাহলে ইউ এর মান 1 2 3 4 5 6, এটা হলো ইউ এর মান, বিয়োগ এর মান আছে আমাদের কত, 1 2 3 4। দেখো আমরা সাধারণভাবে যে বিয়োগগুলো, এই সাধারণভাবে কিন্তু এই বিয়োগগুলো করতে পারি। এবং এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 1 বিয়োগ করলে 0 হয়ে যায়, এখানে কিন্তু আর কোনো কিছু থাকলো না। এরপরে আমার 2 থেকে 2 বিয়োগ করলেও 0 হয়ে যায়, 3 থেকে 3 বিয়োগ করলেও 0 হয়ে যায়, 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়ে যায়। কিন্তু 5 এখানে আছে, এখানে 5 নাই, 5 তাহলে বিয়োগ যাবে না, 5 আমাকে লিখতে হবে, 5 আমাকে লিখতে হবে। 6 এখানে নাই, 6 তো আমাকে লিখতে হবে। এই তো বিয়োগফল পেলাম 5 6। তো প্রিয় শিক্ষার্থী, এই সেটের মোটামুটি অনেকগুলো চিহ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, আর সামান্য কিছু আছে, এগুলো আমরা পরবর্তী পর্বে আমি আলোচনা করব। এই আসলে অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ জিনিস, একটা পর্বে সবগুলো আলোচনা করা বিরক্তকর বিষয় বা বিরক্ত লাগতেও পারে। সেক্ষেত্রে আমরা যদি পর্ব আকারে প্রকাশ করি তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আর ভিডিও বেশি দীর্ঘায়ু করবো না, এখানে আমি শেষ করতে চাচ্ছি। এবং শেষ করার আগে আমি আবারও বলছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তারা নতুন ভিডিওগুলো দ্রুত পৌঁছে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যাওয়ার আগে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।